অনলাইনে আসি না কেন জানো? ভয়, খুব ভয় হয়। যদি ইগনোর করো, যদি অবহেলা করো, সেই ভয়ে। কারণ তোমার কাছ থেকে পাওয়া বেদনা তো আমি সইতে পারি না, সেই ভয়ে। যদি আমি SMS দিই, তুমি রিপ্লাই না দাও, সেই ভয়ে। যদি তুমি আমায় ভিডিও কল না দাও, আমার মুখখানা না দেখো, সেই ভয়ে। সেই ভয়ে এখন আমি আর অনলাইন হই না। ভালো করছি না? খুব ভালো করছি, তাই না? এখন তার কষ্ট হয় না। যখন আমার SMS গুলো এত বড়, তখন তোমার রিপ্লাই আসতো এত ছোট, এত ছোট। জানো তো, খুব কষ্ট হতো। সেই ভয় থেকেই না অফলাইন হয়ে গেছি। এখন তো তুমি আমাকে আর কষ্ট দিতে পারবে না, এখন আমাকে তুমি আর আঘাতও দিতে পারবে না। ওই যে আমি তো অনলাইনে নাই। যখন তোমার নামের পাশে সবুজ বাতি জ্বলে, আমার নামের পাশেও সবুজ বাতি জ্বলে, আমি না থাকতে পারি না তোমাকে SMS না দিয়ে, কল না দিয়ে। আমি না তাকিয়ে থাকি কখন তুমি টাইপিং করবে, কখন তুমি আমাকে SMS দেবে, কিন্তু তুমি না দিতে না। সেই থেকে আমার ভিতরে না ভয় ঢুকে গেছে। এই জন্য আমি নিজে থেকে অফলাইন হয়ে গেছি। এখন আর তুমি আমাকে কষ্ট দিতে পারবে না, এখন আর তোমার আচরণে আমি কষ্ট পাবো না। ওই যে আমি যে অফলাইন, আমি তো আর দেখবো না তুমি অনলাইনে আসলো। না দেখলে কষ্ট হবে না? সত্যি কি কষ্ট হবে না? সত্যি কি সব কিছু ভুলে যাওয়া সহজ না? তো জানো, এখনো লুকিয়ে লুকিয়ে আমি অনলাইন হই, তোমাকে দেখি তুমি SMS দিয়েছো কি না চেক করি। ওই যে পুরনো অভ্যাস, তা তো পাল্টাতে পারে না, তা কি পাল্টাতে পারে? তাই তো আসি। তুমি হয়তো ভাবো আমি তোমার মেসেজ দেখি না, আমি দেখি, আমি সব দেখি, কিন্তু আমি চুপ থাকি। ওই যে তোমার কাছ থেকে পাওয়া কষ্ট যে আমি সইতে পারবো না, তোমার কাছ থেকে পাওয়া অবহেলা, আমাকে ইগনোর করা, আমি তো সইতে পারবো না। আমি অনলাইনে থাকবো, তুমি মেসেজ দিবে না, সেটা তো আমি সইতে পারি না। তাই আমি আর অনলাইনে আসি না। তাই আমার নামের পাশে আর সবুজ বাতি জ্বলে না। আমি আমার নামের পাশ থেকে সবুজ বাতিটা উঠিয়ে নিয়েছি। তুমি খুশি তো? তোমাকে এখন আর কেউ ডিস্টার্ব করে না, আর কেউ জ্বালায় না, আর কেউ বলেও না তোমাকে দেখতে চাই, দেখবো, কলে আসো, তাড়াতাড়ি আসো, আমাকে SMS করে কেন করছো না, এই পেঁচাল তো আর কেউ পারে না, তাই না? এই বকবক তো কেউ করে না। তোমাকে শান্তি দিয়েছি, তোমাকে সুখ দিয়েছি, বলেছিলাম তো সম্পর্কের শুরুতে, তোমার সুখই আমার সুখ। তোমাকে ভালো রাখার জন্য আমি সব কিছু করবো, আমি করছি। তোমাকে জ্বালাচ্ছি না, তুমি তো ভালো আছো, বিন্দাস আছো, এমনই তো চাইতে না? সম্পর্কের শুরুতে কথা দিয়েছিলাম তো তোমাকে কখনো কষ্ট পেতে দিব না, তোমার সুখই আমার সুখ। এই জন্যই তো তুমি বলেছিলে না তুমি চুপ থাকতে চাও, তুমি কথা বলতে চাও না। আবার এটাও বলেছিলে যখন আমার SMS এত বড় ছিল, আমি বলেছিলাম আগের মতো কথা বলো না, আগের মতো ভালোবাসো না। তুমি কি আমায় ভুলে গেছো? কেন চুপ হয়ে গেলে? তুমি বলেছো কি কিছু কিছু সময় মানুষ স্তব্ধ হয়ে যায়। হ্যাঁ, স্তব্ধ হয়ে থাকো, আমি তো তোমাকে স্তব্ধ করে রেখেছি। আমি তো আর ডিস্টার্ব করছি না কথা বলার জন্য। তুমি তো বলেছো তুমি ভালো থাকতে চাও, তোমাকে জন্য আমি ভালো থাকতে দিই, আমি ভালো রেখেছি তোমাকে, তুমি ভালো আছো তো? এখন আমার মন চাইলো আমি অনলাইন হই না, আর অনলাইন হব না, আর তোমাকে দেখবো না, মন চাইলেও না। যখন খুব মন চাইবে তোমার সাথে কাটানো স্মৃতিগুলো একটা একটা করে বের করব। ওই যে তোমার সাথে কাটানো প্রতিটা স্মৃতি তো আমি এত একটা ভান্ডারে স্মৃতিগুলো বন্দি করে রেখেছি, সেখান থেকে প্রতিদিন একটা করে স্মৃতি বের করি আর তোমার সাথে কথা বলি। কথা বলে আমার সময় কেটে যায়, আমার ঘুম চলে আসে, আমি ঘুমিয়ে যাই। আবার যখন সকাল হয় সেই স্মৃতিগুলো দেখে আমি কথা বলি, এই তো আমার তুমি, এটাই আমার তুমি, এই স্মৃতিগুলো আমার তুমি। শুনেছি স্মৃতি নাকি মানুষকে কাঁদায়, কষ্ট দেয়, আর আমাকে স্মৃতিগুলো ভালো রাখে। স্মৃতি নিয়ে বাঁচা যায় না, স্বপ্ন নিয়ে বাঁচা যায়, কিন্তু আমি স্মৃতি নিয়ে বেঁচে আছি। স্বপ্ন তো মানুষকে বাঁচতে শেখায়, ভালো রাখে, আর স্মৃতিগুলো আমাকে বাঁচিয়ে রাখে।